পরীক্ষার আগে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট না পেয়ে অথই জলে এক পরীক্ষার্থী, মানসিক অবসাদে আত্মহত্যার হুমকি। আর মাত্র 6 দিন পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইতিমধ্যেই প্রত্যেক স্কুলে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড না পেয়ে চূড়ান্ত হয়রানির শিকার এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয় ওই পরীক্ষার্থীর পরিবার। অভিযোগ, ওই পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট এসেছে, উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষাও দিয়েছিল সে। পরবর্তীতে নির্দিষ্ট তারিখে ফর্ম ফিল আপ করেছিলেন অন্যান্য সহপাঠীদের সঙ্গে, কিন্তু সকলে অ্যাডমিট পেলেও ওই পরীক্ষার্থী পাননি। প্রধান শিক্ষককে বলতে গেলে তিনি দাবি করেন ওই পরীক্ষার্থী নাকি ফর্ম ফিল আপ করেনি। পরিবারের লোকেদের অভিযোগ, প্রধান শিক্ষকের গাফিলতির জন্য এমনটা হয়েছে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কনুয়া ভবানীপুরের ঘটনা। কনুয়া ভবানীপুর হাই স্কুলের দ্বাদশ শ্রেণী ছাত্রী লিপি স্বর্ণকার। চলতি মাসের 16 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। লিপিও পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ড পেয়ে গিয়েছিলেন, টেস্ট পরীক্ষাও দিয়েছিলেন, ফলাফল ভালো হয়েছিল। পরবর্তীতে পরীক্ষার জন্য অন্যান্য বান্ধবীদের সঙ্গে স্কুলে গিয়ে নিয়ম অনুযায়ী ফর্ম ফিল আপ করেন লিপি। কিন্তু কিছুদিন আগে যখন অ্যাডমিট কার্ড দেওয়া হয়, প্রত্যেকে পেলেও লিপি অ্যাডমিট কার্ড পায়নি। প্রধান শিক্ষকের কাছে জানতে গেলে প্রধান শিক্ষক বলেন লিপি নাকি ফর্ম ফিল আপই করেনি। তারপর থেকেই চরম হতাশায় মানসিক অবসাদে ভুগছে ওই পরীক্ষার্থী। তার অভিযোগ, মানসিক অবসাদে তিনি যদি আত্মহত্যা করেন তার দায় থাকবে প্রধান শিক্ষকেরা। লিপির মা কাজল স্বর্ণকার ওই স্কুলের মিড ডে মিলের রাঁধুনি, বাবা শিবু স্বর্ণকার দিনমজুর। অত্যন্ত কষ্ট করে লেখাপড়া করান মেয়েকে। জীবনে অন্যতম বড় পরীক্ষার আগে প্রধান শিক্ষকের গাফিলতিতে মেয়ের এই সমস্যায় ব্যাপক দুশ্চিন্তায় পরিবারের লোকেরা। সমস্যা সমাধানের জন্য হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ করেছেন তারা। আবেদন করেছেন জেলা শাসককে, প্রশাসনকে আবেদন করেছেন যাতে ওই পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে। আমার অ্যাডমিট কার্ড আছে বলে আমি দরখাস্ত দিয়েছিলাম তারপর ব্লকে। স্যার বলছে নাকি যে আমি ফর্ম ফিল আপ করিনি। স্যারের বক্তব্য এটাই যে তুই ফর্ম ফিল আপ করিস নি। তাই পাসও করেছি, রেজিস্ট্রেশন কার্ডও এসেছে আমার, কিন্তু অ্যাডমিটটা আসেনি। সব দায়ী হচ্ছে আমার স্কুলের প্রধান শিক্ষক। গাফিলতিতে এরকম হয়েছে। কি অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ কি, আমরা যেন একটা শাস্তি চাইছিলাম মাস্টারের কাছে। মাস্টার তো কিছু ব্যবস্থা করে দিল না আমাদেরকে। কি ব্যবস্থা করে দিল না? কিছু ব্যবস্থা করছে, মাস্টার বলছে যা পারেন তা করেন, আমরা করছি যেটুকু পারছি। তো তো কার্ডটা আসেনি, ওটাই তো আর কি। কিসের অ্যাডমিট কার্ড ওটা? উচ্চ মাধ্যমিকে হতে চাইছে না ওরা। স্কুলেও গেলাম, বলছি কিছু বলছেই না মাস্টারগুলো। মাস্টারের তারপরে কি নাম রে ওটা, বিপ্লব স্যারের, রাজা মাস্টারের, 3টাই মাস্টার মিলে এরকম ঘটাইছে মেয়েটাকে। হয়নি শুধু স্কুলের ছাত্রছাত্রীগুলো ছিল সবারই হয়েছে, আমার মেয়ের হয়নি। এটা অ্যাডমিট কার্ডটা আসেনি মেয়েটার। হ্যাঁ, এটা ঘটনাটা আমি শুনেছি, যদিও ঘটনাটা খুবই দুঃখজনক ঘটনা। তবে আমি এই কথাই বলবো যে ভবানীপুর হাই স্কুলের যে হেডমাস্টার মশাই রায়চৌধুরী একটা ক্রিমিনাল লোক। স্কুলের এমন কোনো বিষয় নয় যার সঙ্গে ও জড়িত নয়, দুর্নীতির সঙ্গে জড়িত। এবং জানি না কেন উনি এরকম করছেন। আমি আরও শুনেছি যে যার অ্যাডমিট কার্ড আসেনি, সেই লিপি স্বর্ণকার, ও তার সহপাঠীদের নিয়ে ফর্ম ফিল আপ করেছে একই দিনে। সবারই অ্যাডমিট কার্ড আসলো, ওর কাছে অ্যাডমিট কার্ডটা আসলো না। মূলত হেডমাস্টারের গাফিলতির কারণে এই ঘটনাটা ঘটেছে। আমি যা অভিযোগ হয়েছে আমি এসআই ম্যাম আর বিডিও স্যারকে জানিয়ে দিয়েছি। আচ্ছা, আমার বক্তব্য কিছু নেই, বাচ্চাটা আসেনি বলে ওটা ফর্ম ফিল আপ পাইনি। ওটা তো ওর ব্যাপার, ওটা আমি বলতে পারি না। ও কি অভিযোগ করছে ওটা তো ওর ব্যাপার, ওটা আমি বলতে পারি না। চন্দ্রপুরের একটা হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার একজন ছাত্র অভিযোগ করেছে যে তার অ্যাডমিট কার্ড আসেনি। এরকম মাধ্যমিক অনেক জায়গায় হয়েছিল। এখন হেডমাস্টার বলছে যে ওই ছাত্র ফর্ম ফিল আপ করেনি, ছাত্র বলছে আমি করেছি। আমরা যা জানি অনলাইনেই মনে হয় ফর্ম ফিল আপ করতে হয়। কোথাও একটা ত্রুটি হয়েছে, জেলা প্রশাসন দেখছে, প্রশাসনের কাছে, ডিআইয়ের কাছে, বিডিওর কাছে কমপ্লেন করছে। এটা নিয়ে হইচই করার কোনো ব্যাপার নাই। আমার মনে হয় কোনো না কোনো একটা কোথাও ভুল হয়েছে বলেই এটা আটকে আছে। যদি স্কুল কর্তৃপক্ষ এবং
জেলা কর্তৃপক্ষ এবং ছাত্র যদি নিজেও তার যদি বিভিন্নভাবে যদি ভুল হয়ে থাকে সেটা এরপরে যদি ধৈর্য ধরে, আমার মনে হয় আগে আমরা মাধ্যমিকে দিয়েছিলাম, অনেকেরই অ্যাডমিট আসেনি, পরে চলে এসছে, এখনো সময় আছে, অ্যাডমিট পেয়ে যেতে পারে। এই নিয়ে হইচই করে কোনো লাভ নাই। দত্ত জুয়েলার্স ভ্যালেন্টাইন অফার 2024 হিরে ও প্লাটিনাম অলংকারের এমআরপির ওপর 10% অফ। অফার চলবে 5 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি 2024। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, বিএস রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার। কন্ট্যাক্ট 97349 06493।